পোয়া পিঠার জন্য ময়দা নিয়েছি আর স্বাদ মতো লবণ দিলাম। এখন দিয়ে দিয়েছি চিনি, 2 চামচ পরিমাণ চিনি, আর সাথে একটা ডিম। ডিমটা ভালো করে ডিমের খোসা থেকে ডিমের সাদা অংশ খড়ে দিতেছি। এখন দিয়ে দিতেছি কিছুটা পরিমাণ বেকিং পাউডার, হালকা বেকিং পাউডারটা দিলে এটা ফুলবে, সেজন্য। এখন দিয়ে দিতেছি পানি, আস্তে আস্তে পানি দিয়ে ময়দাটা গলতে হবে। এখন আমি গলতেছি। একেবারে বেশি পানি দিয়ে ফেললে বেশি নরম হয়ে যাবে, যেহেতু আমরা এখানে ময়দা আমি কম নিয়েছি, সেজন্য আস্তে আস্তে পানি দিয়ে এটা গলতেছি পিঠার জন্য। এই যে আমি কীরকম খাবো এটা ময়দাটা কীরকম করে গরম করলাম, বেশি শক্ত রাখবো না আর বেশি নরমও ভেজবেস্তা নরমও করবো না, আঠালো হবে এটা। যে এরকম করে দেখতে হবে এটা হয়েছে কিনা। যখন দেখবেন এরকমভাবে লেস করতেছে তখন ভাববেন হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য অপেক্ষা রাখলাম। আগে থেকে তেল গরম করে দিছি, সেজন্য এখন দিয়ে দিলাম, কিন্তু আমার গলাটা একটু ঘন হয়ে গেছে, সেজন্য এটা হইতেছে না। এখন আবার আমি পুনরায় গলবো এবং একটা পাইপ্যান বসিয়ে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। সেটার মধ্যেও দেখতেছি তত একটা সুন্দর হয় না, আর ফুলে না। আমি পোয়া পিঠা কখনো বানাই নাই, কিন্তু আজকে ট্রাই করতেছি, এখন বেশ সুন্দর হইতেছে।